আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। কয়েক দফা পিছিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬,৬৪৫ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে। ভোট গ্রহণ শেষে ৬টি OMR মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোট গণনা সরাসরি দেখানো হবে LED স্ক্রিনে। উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য, ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান ও বামপন্থী সমর্থিত মৌলানা ভাসানী ব্রিগেড প্যানেল। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের দ্বিতীয় দিন আজ। এদিকে দেশ ও বিদেশ থেকে পোস্টাল ব্যালটে সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে। সোমবার রাত 12টায় এই সময়সীমা শেষ হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন ১৫,৩৩,৬৮২ জন। এর মধ্যে দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন ৭,৬১,১৪০ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫,৭৫,২০০ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১,৬৯,৬৪২ জন, আনসার BDP ১০,০১০ জন। এছাড়া কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬,২৮৩ জন। আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা ২,৩৯,১৮৬ জন। ১২৩টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। ইসির নির্দেশ অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটাররা এবং পরদিন থেকে ফিরতি ডাক পাঠানো যাবে। ১২ ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাতে হবে। এরপর হলে গণনায় নেওয়া হবে না। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তীব্র শীতে নাকাল জনজীবন। মৌসুমীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস। ৩ দিন ধরে সূর্যের মুখ দেখেনি রংপুরের মানুষ। প্রচণ্ড ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন ছিন্নমূলরা। চরম দুর্ভোগে দিন পার করছেন তিস্তাপাড়ের মানুষও। ক্ষেত খাবারে কাজ করতে পারছেন না। গরম কাপড়ের অভাবে বেশ কষ্ট পাচ্ছে অসহায় দুস্থ পরিবারগুলো। খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা তাদের। টানা ৫ দিন ধরে ঠাকুরগাঁওয়ে চলছে শৈত্যপ্রবাহ। কনকনে বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। কুয়াশার সাথে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। বেশিরভাগ যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। ঠান্ডায় কাবু গবাদি পশুও। মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়। চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল ৯টায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। টানা ২ সপ্তাহের মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে চুয়াডাঙ্গার মানুষ। প্রায় দিনই আকাশে সূর্যের দেখা মিলছে না, চারদিকে ঢেকে থাকছে কুয়াশায়। সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিবেল হাওয়া বইতে থাকায় জন দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। কনকনে শীতে বিপর্যস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর। টানা ২ দিন ধরে সূর্যের দেখা মেলেনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.videos24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।